আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে রাজশাহী আইভ্যাক সেন্টারের আপডেট তথ্য নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলায় রাজশাহী আইভ্যাক সেন্টারের সামনে দিয়ে আমি ক্রস করছিলাম। তো রাজশাহী আইভ্যাক সেন্টারের সামনে আমি একটি গাড়ি দেখলাম, সেটা এমবেসির গাড়িই ছিল, রাজশাহী আইভ্যাকের গাড়িই ছিল, যে গাড়িতে তারা পাসপোর্ট ডেলিভারি আনা নেওয়া করে এমবেসি থেকে আইভ্যাক সেন্টার পর্যন্ত। তো যেহেতু আইভ্যাক সেন্টারের সামনে এখনও নোটিশ ঝুলছিল যে অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একটা লিখিত নোটিশ সেখানে ঝুলছিল, যার কারণে আমি সেদিকে অতটা নোটিস করিনি যে কেন গাড়িটা দাঁড়িয়ে আছে। তো এরপরে যখন দুপুরে যায়, তার মাঝে অনেকেই বলা শুরু করেছিল যে রাজশাহী আইভ্যাক সেন্টার খুলে দিয়েছে। আমি যখন দুপুরে এটা নিজে নিজে জানার জন্য গেলাম যে আসলেও রাজশাহী আইভ্যাক সেন্টার খুলেছে কিনা, তো পর মুহূর্তে যেটা জানতে পারলাম, সেখানে এসএমএস পাওয়ার পরে কয়েকজন লোক এসেছিল এবং তারা তাদের ভিসাটা তুলে নিয়ে গেছে, পাসপোর্ট ডেলিভারিটা নিয়ে গেছে। এবং আমার সাথে যে লোকের দেখা হয়েছিল সে পাসপোর্ট ডেলিভারি পেয়েছে, তার ট্যুরিস্ট ভিসা ছিল, সে ট্যুরিস্ট ভিসা পেয়েছে, কিন্তু তার একটু মন খারাপ ছিল, ডবল এন্ট্রি ভিসা পেয়েছে। তো আমি তাকে একটু আবার বললাম যে ভাই, যে ভিসা পেয়েছেন সেটা অনেক, ডবল এন্ট্রি পান আর সিঙ্গেল এন্ট্রি পান, আপনাকে যে ভিসা দেয়নি এটাই অনেক, না দিয়েছে এটাই অনেক। তো সে সেখান থেকে গেল। আমি একটা ভিডিও করলাম, রাজশাহী আইভ্যাক সেন্টার খোলা আছে, শাটার গেট খোলা আছে, সেখানে তাদের সিকিউরিটি গার্ডরা আছে যাদের কাছ থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। এরপরে ভিতরে সীমিত পরিসরে, মানে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না যে ভিতরে রাজশাহী আইভ্যাক সেন্টার খোলা আছে। সীমিত পরিসরে খুবই আস্তে করে তারা পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে, যেহেতু ভিড় কম, বোঝাও যাচ্ছে না যে আসলে রাজশাহী আইভ্যাক সেন্টারটা খোলা আছে। তো আপনারা যারা জানতে চাইছিলেন যে রাজশাহী আইভ্যাক সেন্টার খোলা আছে কিনা, তাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী আইভ্যাক সেন্টার খুলে দিয়েছে, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এবং খুবই সীমিত পরিসরে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। কিন্তু যারা এসএমএস পাবেন না তারা পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য যাবেন না, যারা এসএমএস পাবেন না তারা পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য যাবেন না, গিয়ে অযথায় ভিড় করবেন না, তাদের পেরেশানিটাও বাড়াবেন না। আপনার যদি এসএমএস যায় তবেই আপনি পাসপোর্ট ডেলিভারি নিতে যাবেন। এখানে বলে রাখা ভালো যে রাজশাহী আইভ্যাক সেন্টার যে খুলে দিয়েছে এবং বেশ কয়েকজনকে এসএমএসের মাধ্যমে ডেকে তাদেরকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, এই জিনিসটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানায়নি তারা। ওয়েবসাইট, ইন্ডিয়ান এমবেসির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু রাজশাহী আইভ্যাক সেন্টার যে খুলে দিচ্ছে সীমিত পরিসরে পাসপোর্ট ডেলিভারির জন্য, এই জিনিসটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে আপডেট করেনি। তারপরেও কিন্তু রাজশাহী আইভ্যাক সেন্টার খুলে দিয়েছে। এভাবে রাজশাহীর আন্ডারে যেগুলো আছে বগুড়া, কুষ্টিয়া এই আইভ্যাক সেন্টারগুলো হয়তো বা আর কিছুদিন পরে খুলে দিতে পারে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য। যেহেতু মেন আইভ্যাক সেন্টারটা খুলে গেছে, সেহেতু সাব আইভ্যাক সেন্টারগুলো খুলে যাবে। তো আপনারা যারা এই আইভ্যাক সেন্টারগুলোতে আছেন একটু সজাগ থাকবেন। যদি খুলে যায়, আপনারা যদি এসএমএস যায় তবেই মনে করবেন যে হ্যাঁ, আপনার ফোনে যদি এসএমএস যায় বগুড়া আইভ্যাক সেন্টার থেকে, কুষ্টিয়া আইভ্যাক সেন্টার থেকে, রাজশাহী আইভ্যাক সেন্টার থেকে, তবে মনে করবেন যে আপনার পাসপোর্টটা আপনি পাবেন। আপনি সেই আইভ্যাক সেন্টারগুলোতে যাবেন, সেই নির্দিষ্ট সময়ে গিয়ে পাসপোর্ট ডেলিভারি নেবেন, ঠিক আছে? তো আপনারা যারা অন্যান্য আইভ্যাক সেন্টারে আছেন, বিনা নোটিশে সকল আইভ্যাক সেন্টারগুলোও খুলে যেতে পারে। তো এটা জানার যেহেতু অন্যভাবে কোনো উপায় নেই, একদম আইভ্যাক সেন্টারের সামনে গিয়ে ছাড়া। তো আর ওয়েবসাইটে যদি তারা আপডেট না করে তাহলে কিন্তু জানার উপায় নেই। তাই আইভ্যাক সেন্টারগুলো খুলুক আর বন্ধ থাকুক, আপনার কিন্তু এতে কোনো মাথা ব্যথা নেই। কারণ আপনার যদি ফোনে এসএমএস না আসে, আপনি কোনো দিনই পাসপোর্ট ডেলিভারি পাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি অনলাইনেও চেক করে দেখতে পারেন। এরপরে আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে আইভ্যাক সেন্টারগুলো যদি খুলে দেওয়ার মানে এই না যে আপনাদের ভিসা ফর্মগুলো জমা নেবে। আপনারা আইভ্যাক সেন্টার খোলার সাথে সাথে ভিসা ফর্ম কবে জমা নেবে কিনা, জমা নিচ্ছে কিনা, এই ধরনের অধৈর্য না দেখে একটু ধৈর্য ধারণ করবেন। আইভ্যাক সেন্টারগুলো খোলার পরে প্রথমত পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ। তো ওদেরও যেহেতু অফিসার প্লাস একটা গোছানোর বিষয় আছে, আইভ্যাক সেন্টার খোলার পরে একটা অফিস কিন্তু একটা গোছানোর বিষয় আছে। তো ওরা গোছাবে, পাসপোর্টগুলো ডেলিভারি দিবে। এরপরে যখন একটু গুছিয়ে উঠবে তখন কিন্তু আপনাদের ভিসা ফর্মগুলো জমা নেবে। অনেক দিনের ভিসা ফর্ম, অনেকের ভিসা ফাইল জমা নেয়নি এতদিন ধরে। এরপরে আগামীর যে দিনগুলো আসছে, এই দিনগুলোতে যাদের ভিসা ফাইল জমা আছে, যারা জমা দিবে এদেরও জমা নিতে হবে, অর্থাৎ ওদেরকে একদিনে ডবল কাজ করতে হবে। তো যার কারণে একটা প্রস্তুতির বিষয় আছে আইভ্যাক সেন্টারগুলোর। তো এই প্রস্তুতির বিষয়গুলো যখন তারা সম্পূর্ণভাবে ঠিক করে ফেলতে পারবে, তখন কিন্তু আপনাদের ভিসা ফর্মগুলো আস্তে আস্তে জমা নেওয়া শুরু করবে
এবং জমা নেওয়া শুরু করলে আপনারা যারা ভিসা ফাইল জমা দিতে পারেননি তারা অবশ্যই জমা দিতে পারবেন, অবশ্যই জমা দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং একটা জিনিস ধারণা করছি, সেটা হচ্ছে একটা সার্কুলার দিয়ে দিবে যে এই ডেটের ভিসা ফাইলগুলো যারা জমা দিতে পারেনি তারা অমুক ডেটে জমা দিবে, এরকম একটা সার্কুলার দিয়ে দিতে পারে, SMS দিতে পারে আপনাদেরকে। এরপরে আপনারা একটু অনলাইনে চেক করতে থাকবেন, আমার ভিডিওটি দেখতে থাকবেন, কার কবে জমা হবে এই তথ্যগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি যদি কোনো ক্রমে কোনোভাবে কিছু না জানতে পারেন, কোনো আপডেট না জানতে পারেন, কবে আপনার ফাইল যারা আপনার সাথে জমা দিবে তারা জমা দিয়ে দিচ্ছে, আপনি জমা দিতে পারেননি, এরকম যদি হয়ে থাকে তাও চিন্তা নেই। আপনি যদি আপনার ভিসা ফর্ম ফাইলগুলো নিয়ে যান পরবর্তীতে, অবশ্যই কিন্তু তারা জমা নেবে। আপনি যদি কোনো ক্রমে জমা দেওয়া থেকে বাদ পড়ে যান তবুও কিন্তু আইভ্যাক্স সেন্টারগুলো আপনার ফাইল জমা নেবে, তাই টেনশনের কোনো বিষয় নেই। আইভ্যাক্স সেন্টারগুলো খুলুক, পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দিক, কবে কার ফাইল জমা নেবে এগুলো কিন্তু জানিয়ে দিবে, এবং আপনি আপনার ভিসা ফাইল অবশ্যই জমা দিতে পারবেন আইভ্যাক্স সেন্টারে, এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো আপডেট তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।